দেখো বন্ধুরা, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একদম মাঠ ঘাট সব ডুবে গেল। বৃষ্টি কন্টিনিউ কাল রাত থেকে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। বাচ্চাগুলো ভিজে ভিজেই স্কুল গেল, কি করবে, পরীক্ষা চলছে। কেমন বৃষ্টি পড়ছে দেখো, একদম মেঘটা একদম পুকুরের মতো করে আছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। অনেক বৃষ্টি পড়ছে। জাস্ট মেঘটা একবার দেখো বন্ধুরা তোমরা, কালো ভোমরের মতো করে আছে মেঘটা। সারা দিন রাত ধরে বৃষ্টি পড়ছে। এখন কেউ বলবে এখন সকাল 9টা বাজে, দেখো কী হারে বৃষ্টি পড়ছে। রান্নাঘরে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো পুরো কালো অন্ধকার মেঘ, একদম সন্ধ্যের মতো হয়ে গেছে। জ্যৈষ্ঠ মাসের শেষ হলো আর বর্ষা পড়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে এত সকাল থেকে বৃষ্টি পড়ছে, কি বলবো। আমার ছেলে ভিজে ভিজে স্কুল গেল, মানে ছাতা মাথায় দিয়ে তোমাদের দাদাভাই পৌঁছে দিয়ে এলো। ওদের স্কুল খুলে গেছে। আর মেয়ের তো অনেকদিন আগেই খুলেছিল, কিন্তু মেয়ে স্কুল গিয়েছিল। আজকে ওর পরীক্ষা চলছে, বাধ্য হয়ে পাঠাতে হলো। আর ও বাড়ি চলে আসবে, কারণ ওদের পরীক্ষাটা অ্যানাউন্স হয়েছে যে পরীক্ষাটা হবে না। কারণ ম্যাডাম, স্টুডেন্ট অনেকেই স্কুল যায়নি আজকে, তো পরীক্ষাটা হবে না। তো কবে হবে সেটা পরে জানানো হবে। এত বৃষ্টি পড়ছে, ভিজে ভিজেই বাসন ধুলাম। বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ওখানে বেসিনের ওপরে রাখা আছে। দেখো কাপড় জামা এখনও ভিজতে দেওয়া আছে সাবান জলে। তো ওগুলো চলো কেচে নিই। বিছানাপত্র সব বাগানো হয়ে গেছে, ঘর দোর থই থই করছে। ঘর দোরগুলো চলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি। সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। তো এই বৃষ্টির ওয়েদারে ভাবছি যে আর রুটি করে লাভ নেই, রুটিটা খেতেও ভালো লাগছে না। তাই বিট গাজর ছিল আর ক্যাপসিকামও ছিল বাড়িতে, তো তাই দিয়ে এখন দেখো চাউমিনের আমি আনাজ ভাজছি। তো আমি একদিকে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে, আর আরেকটা কড়াইয়ে আমি এখন চাউমিনের যে ভেজিটেবলগুলো লাগবে সেগুলো আমি ভাজতে দিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই স্নান করতে প্রচন্ড লেট হয়ে গেছে। ও এখন বাথরুমে ঢুকেছে, আর ওর কন্টিনিউ ফোন এসে যাচ্ছে। আমি ফোন ধরবো না এখানে চাউমিনটা বানাবো। তো যাই হোক চলো, এখানে একটু ভাজা ভাজা হোক আর গ্যাসটা অফ করে দিই। আর এই যে পূজা এখন মাছ নিচ্ছে। তো চলো আমি এখন স্নান করতে নামি। তো স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে দেখি যে তোমাদের দাদা ভাইয়ের অর্ধেক পুজো হয়ে গেছে, আর আমার গোপাল সোনাকে কি সুন্দর সাজিয়েছে দেখো তোমাদের দাদা ভাই। আর কালকে রাত্রিবেলাতে তোমাদের দাদা ভাই একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছিল, সেই দিয়ে আর গাছের কটা ফুল ছিল। এখন তো বর্ষাকাল, তো গাছের যে সমস্ত ফুলগুলো আছে সেগুলো বৃষ্টিতে এমনিতেই ঝরে পড়ে যাচ্ছে। তো যে কটা ছিল সেই ফুল দিয়ে, আর এখন তোমার দাদাভাই কালকে রাত্রেবেলাতে ফুল কিনে নিয়ে এসেছিল, তাই দিয়ে গোপালকে আর সমস্ত ঠাকুরগুলোকে ওর অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। কারণ আমি ঘর সংসারের কাজ বাগাতে বাগাতে আমার স্নান করতে নামতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই ও নেমেছিল স্নান করতে, আর ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো, ও যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেছে, তো আমি আর কি করব, আমি ভাবলাম যে তুলসী মঞ্চে একটু ধূপ দিয়ে আর রান্নাঘরে ঢুকি। এমনিতেই বর্ষাকাল, চারদিক একদম পা গুলো পুরো অবশ হয়ে গেছে, একদম জলে জলে ঘুরে ঘুরে ভালো লাগছে না। ইতিমধ্যেই বাচ্চা আমার পুচকিটা চলে এসছে স্কুল থেকে, ও খাচ্ছে। তো সেই ফাঁকে চাউমিন টাউমিন ম্যাগি ট্যাগি হলে ও নিজে খেয়ে নেয়, ওকে খাইয়ে দিতে হয় না। আর এই যে দেখো রাধাকৃষ্ণকে তোমার দাদা ভাই একটা কি সুন্দর মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। এই মালাগুলো না যদি রোজ দিতে পারতাম ঠাকুরকে তাহলে খুবই ভালো হতো। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, মানে ফুলগুলো আর তরতাজা সবসময় থাকবে না, এই একটা দিনেরই ব্যাপার। সে যাই হোক, কালকে আবার আনা যাবে। তো চলো রান্নাঘরে যাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। তো চলে এলাম রান্নাঘরে, আর তরকারি কাটাকাটি হয়ে গেছিল, পূজা কেটে নিয়েছে। আজকে না লাউ পোস্ত বানাবো, তো তোমাদের দাদা ভাই তো নিরামিষ খায়, তো ওর জন্য তুলে রেখে এটা পেঁয়াজ দিয়ে পোস্ত বানাবো। তো তাই আমি এখানে লাউ পোস্তর জন্য লাউটা ছোকে বসে দিয়েছি। আর এখানে একটা চারাপোনা মাছ নেওয়া হয়েছে, কারণ আমাদের জন্য ডিম হবে আজকে, হাঁসের ডিমের কারি বানাবো। তো তাই এখানে হাঁসের ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর মাছটাও নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখনো ভাজা হয়নি। ডিমটা ভাবলাম আগে সেদ্ধ করতে দিয়ে দিই। তো এখানে যেখানে চালা ঘরটা আছে, অল্প বৃষ্টিটা থেমেছে, তো বোঝা এসে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে গেছে। আর এখানে দেখো একটু পরেই, এখন বাজছে বেলা 12টা 12:30 হবে। তো এখন একটু রোদ দিয়েছে। আমাদের তো মন লোভী, কি বলো বন্ধুরা, যে এত জামা কাপড়গুলো স্যাঁতস্যাঁতে গন্ধ করছে, সব জামা কাপড়গুলো রোদে মেলে দিয়েছি।
তো স্নান টান পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। বাবা এই বৃষ্টি থেমেছে দেখো কিছুক্ষণের জন্য, তাও রোদ দেয়নি। একদম ভিজে ভিজেতে এই ঘর ওই ঘরে যাওয়া একদম ভালো লাগছে না কিছু। পায়ের অবস্থা পুরো খারাপ, মানে টোটালি অবসের মতো হয়ে গেছে পাগুলো। হাঁটছি যে কিছু বুঝতেই পারছি না যে কি কোথায় হাঁটছি। তো যাই হোক, এখন রান্নাঘরে রান্নার জন্য চলে এসেছি। ঠাকুর পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইয়ে লাউ পোস্ত বসে দিয়েছি, আর ওইখানে বসে দিয়েছি যেগুলো তোমাদেরকে দেখালাম। ওগুলো কিছুগুলো আছে হাঁস ডিম, আর একটা মনে হচ্ছে আছে পুজো শোনার জন্য মুরগির ডিম। তো যাই হোক, আজকে হাঁসের ডিমের কারি বানাবো আর লাউ পোস্ত বানাবো। আর তোমার দাদাভাই তো নিরামিষ খায়, ওর জন্য দেখি আর কি করি। তো এই বৃষ্টিতে সবজিওয়ালা সেরকমভাবে আসেনি, কালকের লাউটা কেনা ছিল, সেটাই এখন রাখবো। বাইরে সব কিছু কাপড় জামা মেলে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য, দেখা যাক কতক্ষণ বৃষ্টি বন্ধ থাকে। তো চলো, বেলা হচ্ছে, চটপট রান্নাবান্না সারি। লাউ পোস্ত করেছি, ডাল করেছি। তোমার দাদাভাই বললো একটু তেতে খেতে ইচ্ছে করছে, কারণ ও তেতো জিনিসটা প্রচন্ড ভালোবাসে। তো তাই দোকান থেকে ও করলা পাঠিয়েছে। আর বললো, আমি ভাবলাম যে করলা আলু একসঙ্গে ভাজবো, কিন্তু ও বললো যে না, আলু ভাজাটা আমার জন্য আলাদা করবে আর করলাটা আলাদা করবে। তাই ওর জন্য অল্প পরিমাণে দুটো আলু কেটে পরে আর আলু ভাজা করলাম কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে। আর ইতিমধ্যে আরো জল শুরু হয়ে গেছে দেখো। এই বৃষ্টিতে কি যে করব, মানে শরীরগুলো অটোমেটিক খারাপ হয়ে যাবে। বৃষ্টিতে না ভিজলেও ঘরের মধ্যে থেকেই শরীর খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে ভিজে ভিজে এই ঘর থেকে ওই ঘর যাওয়া আসা করে কাপড় জামাগুলো উটোপুটি করে তুললাম, কিছু ভিজলো কিছু রইলো। আর এখানে করলা ভাজাগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। করলা ভাজাটা হলেই আমার রান্না বান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে এবারে আমি শেয়ার করব যে আজকে কি কি রান্না হয়েছে। যেগুলো আমিষ রান্না আছে সেই আমিষ রান্নাগুলো পূজা ওই গ্যারেজ করে করে নিল। বেচারা ভিজে ভিজেই করলো ছাতা মাথায় দিয়ে, কারণ প্রচন্ড পরিমাণে জল পড়ছে। আর খাবার সময়ও হয়ে গেছে, সবাই দোকান থেকে চলে আসবে এখনই, দেরি হয়ে যাবে। আর পুচু বাবুকেও খাওয়ানো হয়ে গেছে। এত জল পড়ছে, এত জল পড়ছে যে কি বলবো, চারিদিক মানে ভেসে যাওয়ার মতো অবস্থা। এই যে দেখো, রান্নাঘরের জানলা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি জোরে বৃষ্টিটা পড়ছে। এখন তাও একটু হালকা হলো, একটু আগে এত জোরে বৃষ্টি পড়ছিল যে কি বলবো। আর এই যে দেখো, গাছের আমগুলো গাছেই পচে যাচ্ছে, কারণ যা বৃষ্টি পড়ছে। আমার যখন বিয়ে হয়, শ্রাবণ মাসে বিয়ে হয়েছিল, তখন এই গাছটা ঠিক আমগুলো একদম নিচে অব্দি ঝুলছিল। মানে সেই ছবি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো, গাছে আম ধরেছে কিন্তু আমের ডোকাগুলো পচে যাচ্ছে। তো রান্না করতে করতে এমন কালো করে মেঘ এসেছে বন্ধুরা, কি বলবো। এই একটু আগে বললাম না রোদ দিচ্ছিল, তো কতক্ষণ রোদ দিবে তার কোনো ভরসা নেই। জাস্ট মেয়েকে স্নান করানো হয়েছে, এখানে কাল্লা ভাজাটা বসিয়েছি। পুচুকে একটু কোলে নিয়ে উঠোনে ঘোরাচ্ছিলাম, মানে ও আর কি আমাকে দেখলেই আমার কোলে চাপতে খোঁজে। মানে সেই যার কোলেই থাকুক, ওর মায়ের কোলে থাকুক কি ওর বাবার কোলে থাকুক, কেউ ঠাম্মির কোলে থাকুক, ও যখনই আমাকে দেখতে পাবে আমার কোলে ছুটতে চলে আসবে। তো ভাবলাম কাল্লা ভাজাটা বসিয়ে নিই, ওকে নিয়েই বসালাম। আর মেঘ কোথার থেকে চলে এসেছে একদম কালো করে। বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো ওকে নিয়ে পরেই তুললাম, আগে আগে ভাগে তুলে নিয়েছি। ভাগ্যিস, না হলে একদম সব ভিজে যেত। এমন বৃষ্টি এসছে, সব ভিজে গেছে, মানে সব। হ্যাঁ, ওই যে আমার ছেলে এসছে, স্কুল থেকে চলে এসছে। চলো ওকে জামা কাপড় দিয়ে গিয়ে ও স্নান টান সেরে বসে আছে। আজকে ডিমের কারিটা এত সুন্দর দেখতে হয়েছে যে কি বলবো, কিন্তু ঝোলটা একটু বেশি হয়ে গেছে, এতটা ঝোল আমাদের লাগবে না। তো আজকে হাঁসের ডিমের কারি বানানো হয়েছে, ডিমগুলো বেশ বড় বড়। আর এখানে মায়ের জন্য মাছটা রান্না করা হয়েছে, চারাপোনা মাছটা, যেটা একটু হালকা হালকা গায়ে গায়ে ঝোল করা হয়েছে। আর এখানে আছে লাউ দিয়ে পোস্ত, যেটা পেঁয়াজ দিয়ে পরে বানানো হয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে এই দেখো তোমাদেরকে আমি বললাম যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আবার এখনই আমাদের রাত্রেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরে যাচ্ছি, আর এই যে দেখো কি বেরিয়েছে। এই মহারাজ উঠোনে ঘুরোঘুরি করছিল। তো আমি এত ভয় পেয়ে গেছি যে কি বলবো। মানে এই সমস্ত জিনিস দেখলেই আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, যখন সে আমার বাড়ির রুমের মধ্যে আহ কি বলবো বন্ধুরা, বলতে গেলেও আমার গলাটা জড়ো হয়ে আসছে। তো সেটা বেরিয়েছিল, এখনো পর্যন্ত সেই হ্যাংওভারটা কাটেনি। তো এই যে দেখো, এই জিনিসগুলো এত, মানে কি বলবো, এত ভয় লাগে আমার। নাক দেবতে বেরিয়েছিল বাড়িতে। তো যাই হোক, দেখো কেমন একদম। এর এখন একটু তেজটা কমে গেছে, কারণ আমি ঝাঁটা নিয়ে এক ঝাঁটার বাড়ি এমন দিলাম,
হাতের সামনে যা পেলাম তাই দিয়ে। আর তোমার দাদাভাই ওদিক থেকে চিৎকার করছে, তুমি কাছে যেও না, কাছে যেও না। এই যে দেখো, এটা এত স্পিডে যাচ্ছিল উঠোনের মধ্যে যে কি বলবো। আর এই যে দেখো, আমি এখন রাত্রি বাজছে 11টা, আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়। তাই এই যে ঝাঁটা নিয়ে মারছি, তবু মরেনি। এদের এত তেজ যে কি বলবো। আর একবার যদি দেয় তাহলে জ্বর আসতে বাধ্য। তো যাই হোক, চলো। দেখেছি যেহেতু সেহেতু মেরে না মেরে বার করানো ভালো নয়। আর বাইরে কুকুরগুলো দাঁড়িয়ে আছে, কারণ রাস্তা পুরো অন্ধকার, শুধু আমাদের বাড়িতেই লাইট জ্বলছে। তো চলো বন্ধুরা, টাটা। জীবনে এই প্রথমবার আমি এত বড় বিছে দেখলাম। আমি টিভিতে দেখেছি, তারপরে ফোনে দেখেছি, ডিসকভারি চ্যানেল, কিন্তু মায়ের মুখে সচরাচর শুনতাম, আমার শাশুড়ি মায়ের মুখে, যে এখানে হামেশাই ওরকম বিছেগুলো বার হয়। মানে যেগুলো কি বলবো বন্ধুরা, যে তেঁতুল বিছে যেগুলোকে হয় না, সেরকম বিছে আমি দেখেছি, কিন্তু এই রকম বিছে যে পিছন দিকে এমনি সুরটা উঠে থাকা কাঁকড়ার মতো দেখতে, এই প্রথমবার দেখলাম আমি। বাপরে বাপ! এই খাওয়া দাওয়া করে রান্নাঘরে যাচ্ছি বাসনগুলো রাখার জন্য, তখন তোমার দাদাভাই রান্নাঘরে ছিল, হাত মুখ ধুচ্ছিল, আর টাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো। আমি সুইচটা দিলাম আর বাইরে বেরিয়েছি হাত মুখ ধোয়ার জন্য, জল ধরছিলাম, দেখছি উঠোনের মধ্যে এমনি করে পিছন দিকে সুরটা তুলে পড়ে আর গুটি গুটি পায়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তখনই তোমার দাদাভাইকে বলেছে, কত বড় বিছাটা দেখো একবার। তখন সামনে হাতের কাছে কিছু পায়নি, জুতো জোড়া ছিল, একটা জুতো ছুঁড়ে মারলো, বিছাটা একটু অবশ হয়ে গেল। আমি কি করলাম, তোমাদের সঙ্গে সেটা ক্যামেরা বন্দি করলাম, তোমাদের জন্য, তোমাদেরকে শেয়ার করলাম। মানে আমরা এমন এমন জায়গায় আমরা বসবাস করছি, এখানে তবুও এখন একটু ভদ্র লোকালয় হয়েছে। মানে আগে আমার শাশুড়ি মারা যখন এসেছিলেন প্রথম তখন তো এগুলো পুরো ক্ষেত খামার এলাকা ছিল, হামেশাই সাপ খুব বেরোয়। হ্যাঁ, তো আগের বছর কি তার আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই জ্যৈষ্ঠ মাসেই বাড়িতে কি ঢুকেছিল, বিশাল বড় বিপদ। কখন যে ঢুকেছে বুঝতেও পারিনি। সেই তখনকার কথা ভাবলে আমার এখনও গায়ে কাটা দেয়। সেই কথাটা ভাবলে, মানে আমার মেয়ে তখন অনেকটাই ছোট ছিল, সে হাঁটতে চলতে শিখেছে, মানে 2-2.5 বছর বয়স হবে। কী বলবো বন্ধুরা, এতটা ভয় পেয়ে গেছিলাম, সেই তখনকার কথা ভাবলে আমার এখনও গা শিউরে ওঠে। আর এই জিনিসগুলো এতটা ভয়ের জিনিস, মানে কি বলবো, ওরা এমনিতেই তো কিছু ক্ষতি করবে না, ওদেরকে দেখে আমরা ভয় পাই, তার সেটাতে ওরা আরও বেশি ভয় পেয়ে যায়, তখন ওরা ক্ষতি করার জন্য অগ্রসর হয়। তো যাই হোক, এই সময় জিনিসের থেকে, এই তো এবার বর্ষাকাল পড়েছে, তো এবারে ওরকম বেরোতেই থাকবে, তো আমাদের খুবই সতর্ক থাকতে হবে, আর তোমরাও অবশ্যই সতর্ক থাকো। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, যারা নতুন আছে আমার চ্যানেলে, করে দিও। চলো তবে টাটা, গুড নাইট, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।